হ্যালো গাইস, আবার চলে এলাম আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে। যে আজকে বানাবো আমি চিংড়ি মাছের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? যদিও আমার চিংড়ি মাছটা 2-3 বার বানানো হয়ে গেছে, বাড়িতে ছিল আবার বানালাম। এখানে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একটা পেস্ট করে নিয়েছি আর মশলা। এরপর আমি ওভেনেতে হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, এলাচ আর তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো জাস্ট অল্প লাল লাল করে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। এরপর আমি যেটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এটাও ভালোভাবে আমি 2-4 বার নেড়ে চেড়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিলাম। আমি অর্ধেক টমেটো রেখেছি, শেষে দেবো, অর্ধেক দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে 2-4 মিনিট ধরে কষিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে অবশ্যই বানাবেন, খুব সুন্দর হয়। যদিও সবাই বানায়। দেখুন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো আমি পানি দিলাম। পানি দিয়ে পানিটা ফুটতে থাকবে। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলাম। পানিটা যখন ফুটবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে পানিটা, এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখুন মাছগুলো দেওয়ার পরে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, যেগুলো আমি রেখেছিলাম শেষে দেবো বলে। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কাঁচা লঙ্কা দেবো একটা, কারণ কাঁচা লঙ্কা অলরেডি 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, বেশি ঝাল হয়ে যাবে, বাচ্চারা খাবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে আমি 5 মিনিট পরে আমি ফিরে আসবো। ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে 2-4 দানা চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য, এর স্বাদটা খুব সুন্দর আনে। এবং অল্প পরিমাণে আমি গরম মশলা গুঁড়ো দিলাম। বেশি গরম মশলা ফ্লেভার ভালো লাগে না, মাংস হলে ঠিক আছে। দেখুন এবার ধনেপাতা আমি ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। খুব সুন্দর টেস্ট হয়, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। অনেকবার আমি বানিয়েছি, আবারও বানাচ্ছি, নিয়ে আসে বারবার। আর ভিডিও কী বা ছাড়বো, যেটা বাড়িতে নিয়ে আসে সেইটাই বানিয়ে আমি সেই রেসিপিটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। দেখুন কমপ্লিট হয়ে গেছে। ওভেনটা আমি এবার অফ করে দেবো, করে দিলাম। এইবার আমি দেখুন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা ফাইনাল লুক। এইবার আমি সার্ভ করব। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।